আমি বলছি তো ওই দুটো বাড়ি সুরক্ষা দেওয়া ছাড়া পুলিশ আর কিছু করতে পারবে না। হরিশ চ্যাটার্জি আর ব্যানার্জি এই দুটোই চলছে। চ্যাটার্জি ব্যানার্জি বাবু সরকার, নারী ধর্ষণ সরকার, নারী ধর্ষণ সরকার। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, গণতন্ত্র হত্যাকারী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, মমতা ব্যানার্জিকে তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। দেখুন শশী পাজার কথা বাদ দিন, শশী পাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই। জানে মুখ্যমন্ত্রী চাকরিটা নিয়ে নেবে, চাকরি বাঁচানোর জন্য কাজ করছে। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব, 4 জন সাংসদের, তার মধ্যে প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং আছেন, মীনাক্ষী লেখি বিখ্যাত অ্যাডভোকেট আছেন, এবং আরো 2 জন তারা এখানে বিপ্লব দেব আছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাদের দ্বারা একটা টিম তৈরি করেছেন, সেই টিম এসে সরজমিনে খতিয়ে রিপোর্ট দেবে মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব। মমতা ব্যানার্জি দূর হটো। আরে কোথাও নিরাপত্তা নেই, দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে, সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কারো নিরাপত্তা নেই, আমাদেরও কোনো নিরাপত্তা নেই। देखिए पुलिस कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है। भयंकर स्थिति है। जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में ऑपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है, सप्रेस किया जाता है, उसी तरीके का हालात ममता बनर्जी ने यहाँ पे बना दिया।